হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 23। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে কোথায়? কোথায় অন্তর্ভুক্ত আছে এই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান? এ, ফান্ডামেন্টাল ডিউটিস, বি, নাইন্থ শিডিউলে, সি, প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন, না ডি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তো কোথায় অন্তর্ভুক্ত আছে? তো এখানে বলেছে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপি। বলে না ডিপিএসপি, সেটাই হলো এটা, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তো এটার আরেকটা মানে হয় নির্দেশাত্মক নীতি, এটাকে বলা হয় নির্দেশাত্মক নীতিও। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? এ, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, বি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, সি, ডেপুটি প্রাইম মিনিস্টার, না ডি, লোকসভার ডেপুটি স্পিকার। তো বলেছে যে নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে হলো উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রীটি ভারতীয় সংবিধানে রাখা হয়নি, আর বাকিগুলো রাখা হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তো কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে, এখানে বলেছে কিন্তু হয়নি। অনেক সময় তোমরা গণ্ডগোল করে ফেলো, এর জন্য ভালো করে পড়ে তারপর উত্তরটা দিবে, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, ভারতের সংবিধানের নিম্নলিখিত আর্টিকেলগুলির মধ্যে কোনটি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে? তো কোন আর্টিকেলটি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে? এ, আর্টিকেল 42, বি, আর্টিকেল 44, সি, আর্টিকেল 45, না ডি, আর্টিকেল 50। তো বলেছে এখানে যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে কোন আর্টিকেল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আর্টিকেল 44। আর্টিকেল 44, তো এই আর্টিকেলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, দিল্লির কোন সুলতান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের মতামত বোঝার উন্নয়নের লক্ষ্যে একটি অনুবাদ বিভাগ করেছিলেন? কোন সুলতান? এ, সিকান্দার লোদি, বি, আলাউদ্দিন খলজি, সি, ফিরোজ তুগলক, না ডি, ইলতুৎমিশ। তো বলেছে এখানে যে অনুবাদ বিভাগ করেছিলেন একে অপরের মতামত বোঝার উন্নয়নের লক্ষ্যে উভয় সম্প্রদায়ের মধ্যে। তো কোন সুলতান হবে এটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক এটিই করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা হলেন কে? এ, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি, মহাশ্বেতা দেবী, না ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখানে বলেছে চাঁদের পাহাড় যে উপন্যাসটি রয়েছে সেটার রচয়িতা হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন এই চাঁদের পাহাড় আর উপন্যাসের রচয়িতা। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরও অনেক কয়টি লিখেছেন কবিতা উপন্যাস, তার মধ্যে 2টি ইম্পর্টেন্ট বলছি আমি।
যে পথের পাঁচালী আর হলো অপরাজিতা। পথের পাঁচালী ও অপরাজিত এই দুটিও তিনি লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটাও কিন্তু মনে রাখবে, অবশ্যই পরীক্ষা আসতেই পারে। তো চাঁদের পাহাড়, পথের পাঁচালী ও অপরাজিত এই তিনটি খুবই ইম্পর্টেন্ট, এই তিনটি বলে দিলাম। আরও অনেক রয়েছে কিন্তু তিনটি খুবই ইম্পর্টেন্ট, এর জন্যই বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কে সুলতান ই আজম নামে পরিচিত ছিলেন? বলেছে সুলতান ই আজম নামে পরিচিত ছিলেন কে? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি গিয়াসউদ্দিন বলবন, না ডি আলাউদ্দিন খলজি। তো এখানে বলেছে যে সুলতান ই আজম নামে পরিচিত ছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইলতুৎমিশ। এই ইলতুৎমিশকে বলা হতো সুলতান ই আজম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো ভালো করে কোশ্চেনটা পড়বে, যে করেনি বলেছি কিন্তু। তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও কিন্তু এই কর্কট ক্রান্তি রেখাটি অতিক্রম করেছে। তো এরকম 8টি রাজ্যের মধ্য দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটি অতিক্রম করেছে। তো কোনটি করেনি? এ উড়িষ্যা, বি ত্রিপুরা, সি মিজোরাম, না ডি মধ্যপ্রদেশ। তো কোন রাজ্যের মধ্য দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, উড়িষ্যা। উড়িষ্যার মধ্য দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটি অতিক্রম করেনি। বাকি টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে এই রেখাটি অতিক্রম করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও কিন্তু অতিক্রম করেছে। মনে রাখবে এটা, যে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও অতিক্রম করেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে কে অমিত্রা ঘাট উপাধি গ্রহণ করেছিলেন? এ মিহিরকুল, বি বিম্বিসার, সি বিন্দুসার, না ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো কে অমিত্রা ঘাট উপাধি গ্রহণ করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বিন্দুসার। এই বিন্দুসার অমিত্রা ঘাট উপাধিটি গ্রহণ করেছিলেন। আর যে এখানে যে রয়েছে যে বিম্বিসারের উপাধি ছিল কিন্তু শ্রেণিক বা সেনিয়া ছিলেন এই বিম্বিসারের উপাধি, মনে রাখবে এটাও। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? তো কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? এ মাদ্রাজের সন্ধি, বি ম্যাঙ্গালোরের সন্ধি, সি ইঙ্গমহী সন্ধি, না ডি সলবাইয়ের সন্ধি। তো এখানে বলেছে যে কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে। তো প্রথমে জেনে রাখি যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে শুরু আর শেষ হয়েছিল? শুরু হয়েছিল হলো 1766 সালে, আর শেষ হয়েছিল 1769 সালে। মানে 1766 থেকে 69 পর্যন্ত চলেছিল এই যুদ্ধটি হায়দার আলী আর ইংরেজদের মধ্যে। আর এটি শেষ হয়েছিল অপশন নাম্বার এ, মাদ্রাজের সন্ধির দ্বারা এটি শেষ হয়েছিল, মানে অবসান ঘটেছিল এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের। তো বলে দিলাম কবে থেকে কবে বন্ধ হয়েছিল। শুরু হয়েছিল 1766 সালে, শেষ হয়েছিল 1769 সালে। আর যদি বলে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে অবসান ঘটে, তো শুরু হয় 1780 সালে, আর শেষ অবসান হয় 1784 সালে। তখন কিন্তু টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে হয়েছিল। আর তখন এই যে ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা অবসান ঘটে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, মনে রাখবে। তো মনে রাখবে যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ মাদ্রাসের সন্ধির দ্বারা শেষ হয়, তারপরে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয় ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা। তো দুটোই মনে রাখবে, পরীক্ষায় দুটোর মধ্যে কোনটা দেয়। তো আমি তো জানি না, দুটোই বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন,
পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে? এ শব্দোত্তর শব্দ, বি শব্দেতর শব্দ, সি শ্রুতিগোচর শব্দ, না ডি কোনোটিই নয়? তো এখানে বলেছে পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয় জীবাণুমুক্ত করতে। এখানে কিন্তু 20,000 হার্জের বেশি কম্পাঙ্ক থাকে। এই শব্দোত্তর শব্দে 20,000 হার্জ এর বেশি শব্দ তরঙ্গ মানে কম্পাঙ্ক থাকে, 20,000 হার্জের বেশি। একে আল্ট্রাসনিক সাউন্ডও বলা হয়, আল্ট্রাসনিক সাউন্ড এটিও কিন্তু বলা হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো বলেছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এ ঋগ্বেদে, বি যজুর্বেদে, সি সামবেদে, না ডি মনুসংহিতায়? তো বলেছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ঋগ্বেদে। এই ঋগ্বেদে এই বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর এই ঋগ্বেদকে 4 ভাগে ভাগ করা যায়, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। মনে রাখবে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ এই 4টি ভাগে ভাগ করা যায় এই ঋগ্বেদকে। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতীয় রুপি, এই যে রুপি সাইনটা দেখো, ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? এই ডিজাইনটি মানে এই সাইনটি কে ডিজাইন করেছিলেন? এ গীতা গোপীনাথ, বি শিবেন্দ্র যাদব, সি উদয় কাপুর, না ডি উদয় কুমার ধর্মলিঙ্গম? তো বলেছে ভারতীয় রুপি যেই সাইনটি এই প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি উদয় কুমার ধর্মলিঙ্গম। উদয় কুমার ধর্মলিঙ্গম এই প্রতীকটি ডিজাইন করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, আমার জীবনী আমার বাণী এটি কার উক্তি? বলেছে এখানে আমার জীবনী আমার বাণী এটি কার উক্তি? এ মহাত্মা গান্ধী, বি স্বামী বিবেকানন্দ, সি জগদীশচন্দ্র বসু, না ডি ওপরের কেউই নয়? তো বলেছে যে এখানে আমার জীবনী আমার বাণী এটি কার উক্তি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী। এটি মহাত্মা গান্ধীর উক্তি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, মিষ্টি স্বাদ পাওয়া যায় জিভের কোন অংশে? জিভের কোন অংশে মিষ্টি স্বাদ পাওয়া যায়? এ জিভের মাঝখানে, বি জিভের দুপাশে, সি জিভের পিছনের অংশে, না ডি জিভের সামনের অংশে? তো বলেছে মিষ্টি স্বাদ পাওয়া যায় জিভের কোন অংশে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি জিভের সামনের অংশে। জিভের যে সামনের অংশ রয়েছে সেখানে মিষ্টি স্বাদ পাওয়া যায়। তারপরে জিভের মাঝখানে কিন্তু নোনতা নোনতা স্বাদটা পাওয়া যায়। তারপরে জিভের দুই পাশে পাওয়া যায় হলো টক, জিভের দুপাশে টক স্বাদ পাওয়া যায়। আর জিভের পেছনের অংশে পাওয়া যায় হলো তেতো, জীবনের পেছনের অংশে পাওয়া যায় তেতো। তো মনে রাখবে জিভের সামনের অংশে মিষ্টি, জিভের পিছনের অংশে তেতো, জিভের দুই পাশে টক আর জিভের মাঝখানে নোনতা। এই 4টি বলে দিলাম, পরীক্ষায় যদি আসে তোমরা বলতে পারবে এখন। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ডে অর্থাৎ বিপর্যয় লঘূকরণ দিবস কবে পালিত হয়? এ 7 এপ্রিল, বি 13 মে, সি 13 অক্টোবর, না ডি 15 জানুয়ারি? তো এখানে বলেছে ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ডে অর্থাৎ বিপর্যয় লঘূকরণ দিবস কবে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হবে
অপশন নাম্বার সি 13 অক্টোবর 13 অক্টোবর বিপর্যয় লঘূকরণ দিবস পালন করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।